সেই জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী দিনে নওশাদ সিদ্দিকী আমাদের এই ডায়মন্ড হারবার দাঁড়ানোর জন্য তিনি অঙ্গীকারবদ্ধ করেছেন, দল যদি অনুমোদন দেয় তিনি দাঁড়াবেন। তবে যদি নওশাদ সিদ্দিকী যদি এই ডায়মন্ড হারবার নমিনেশনটা করে, আপনাদেরকে বলে যাচ্ছি এই কয়লা ভাইপোকে, এই চোর ভাইপোকে এই ডায়মন্ড হারবার থেকে উৎখাত করতে হবে। যদি আগামী দিনে এই কয়লা ভাইপো আবার এই ডায়মন্ড হারবার থেকে দাঁড়ায়, তবে এই ডায়মন্ড হারবার লোকসভায় আমার মা বোনেরা সুরক্ষিত থাকবে না, আমার মা বোনেদের ইজ্জতটা বাঁচবে না। আমার যে সমস্ত মানুষরা আছে যারা প্রতিদিন দিন আনে দিন খায়, তারা সুরক্ষিত থাকবে না। কেননা আমাদের কাছে খবর আছে প্রতিনিয়ত এই ডায়মন্ড হারবারে চাঁদা তোলা হয়, প্রতিনিয়ত ডায়মন্ড হারবারে তোলা হয়। সেই জন্য এই সমস্ত চিটিংবাজদের বিরুদ্ধে, এই সমস্ত ধর্ষকদের বিরুদ্ধে, এই সমস্ত কয়লা চোরদের বিরুদ্ধে, এই সমস্ত বালি চোরদের বিরুদ্ধে, এই সমস্ত শিক্ষা চোরদের বিরুদ্ধে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আগামী লোকসভা ভোটে 6-এর পর 6 মারতে হবে। প্রতি বলে 6 মেরে কয়লা ভাইপোকে ডায়মন্ড হারবার থেকে উৎখাত করতে হবে। এই শপথ আপনারা নিন, নতচ পারবেন না। ওরা অনেক ধমকাবে চমকাবে, পুলিশও অনেক ধমকাবে চমকাবে, কিচ্ছু করতে পারবে না পুলিশ। বড় জোর আপনাদেরকে একটা কেস দেবে, জেলের মধ্যে রাখবে। তবে পুলিশদেরকেও বলে দিচ্ছি, সময় একদিন আসবে, পূর্ব দিক দিয়ে সূর্য ওঠে এবং পশ্চিমে অস্ত যায়, আবার রাত হয় আবার দিন হয়। আপনারা যদি মনে করে রাখেন এখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে, আমরা তাবেদারি করছি, আবার যে দল ক্ষমতায় আসবে তাদের তাবেদারি করব। যদি আইএসএফ ক্ষমতায় আসে তোমাদের তাবেদারি করার সুযোগ দেবে না। আমরা ইঞ্চিতে ইঞ্চি বুঝে নেব যে সমস্ত পুলিশেরা এই গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করছো, বুঝে নেব। 60 বছর তোমাকে চাকরি করতে হবে, 60 বছর তোমাকে চাকরি করতে হবে। তুমি পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন, আমরা তোমাদেরকে টেনে বের করে আনবো। সংবিধানের যে আইন আছে সেই আইনের আওতায় এনে যে শাস্তি পাওয়ার দরকার সেই শাস্তি আমরা দিয়েই তবে আমরা ছাড়বো। সেই জন্য আপনারা ঐক্যবদ্ধ হন। আপনাদের শক্তিটা আমাদের শক্তি, আপনাদের ঐক্যটা আমাদের জন্য বড় জিনিস। সেই জন্য সকলে স্লোগান দেন, ইনকিলাব জিন্দাবাদ। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে সত্যি বলতে প্রোগ্রামটা আপনাদেরই নেতৃত্বে, আমাদের এই অঞ্চল হরিণডাঙ্গা অঞ্চল যারা নেতারা আছেন তাদের নেতৃত্বে এই প্রোগ্রামটা হচ্ছে। কিন্তু কালকে রাত থেকে ঘুমাতে পারিনি, তার কারণ হচ্ছে কালকে আমাদের কর্মীদেরকে মারধর করা হয়েছে। কোনো একটা জায়গায় তৃণমূলের কিছু মাতাল চাষ করেছে দিদিমণি, সেই মাতালগুলো আমাদের কর্মীদেরকে মারধর করেছে, সেই জন্য রাতে ঘুমাতে পারিনি। তবে ভাই, সংবিধানটা শুধু আমাদের হাতটা বেঁধে দিয়েছে। সংবিধান যদি আমাদের হাতটা না বাঁধতো, এই যে সমস্ত এলাকায় পাগল ছাগল যেগুলো ঘুরছে না, সব কটাকে টেনে ডায়মন্ড হারবার থেকে বার করে দিতাম। শুধু সংবিধান আমাদের হাত বেঁধে রেখে দিয়েছে। আর প্রশাসনের কথা যেটা বলছেন, এদের তো অনেক দিন আগেই বলেছে আপনারা উর্দি ছেড়ে হয় তৃণমূলের ঝান্ডাটা ধরুন, আর নতচ মাটি টাটি যা আছে 100 দিনের কাজ করুন, আপনাদের দ্বারা এই কাজগুলো হবে না। এ অনেক আগে বলে দিয়েছি। কিন্তু এরা বোঝে কে, এদের বোঝায় কে, আর এরা বোঝে কে? সমস্যা হচ্ছে এদের দালালি করে করে এমন একটা জায়গা চলে গেছে। তবে সব প্রশাসন নয়, কিছু অংশ প্রশাসন তাদের দালালি ছাড়া পেটের ভাত জোটে না। তার কারণ হচ্ছে তারা লেখাপড়া শিখে চাকরিটা করেনি। সম্ভবত যদি নিজের যোগ্যতায় চাকরিটা করত তাহলে নিশ্চয়ই সংবিধানকে মাথায় রেখে কাজ করত। লেখাপড়া শিখে চাকরিটা করেনি, ঘুষ দিয়ে চিটিংবাজি করে চাকরিটা করেছে, যার জন্য তৃণমূলের দালালিটা করছে। তবে ভাই আপনাদেরকে বলবো, আগামী 2024-এ যে ইলেকশনটা হবে লোকসভা ভোটে, এই ডায়মন্ড হারবারে আইএসএফ এর বিজয়ী পতাকা উড়বে উড়বে উড়বে। পারবেন তো? কোন কয়লা ভাইপো টিকবে না এখানে, কোন কয়লা ভাইপোর এই ডায়মন্ড হারবারে আর চান্স নেই। তৃণমূল কংগ্রেসের যে সমস্ত চোর চিটিংবাজগুলো ভাবছে যে লোক কম হবে, এলাকায় এলাকায় ধমকাচ্ছে চমকাচ্ছে, আপনাদেরকে বলি ধমকে চমকে বাড়িয়ে বসিয়ে রাখা যাবে। আর নওশাদ সিদ্দিকী যেদিন নমিনেশনটা করবে সেই দিন দেখতে পারবে ডায়মন্ড হারবার, সেই দিন দেখতে পারবে কয়লা ভাইপো যে ডায়মন্ড হারবারের জনগণ কি রেজাল্ট দিতে চাচ্ছে, সেদিন দেখে নেবে। কেন এ সরকার এমন একটা নির্লজ্জ সরকার, এর না আছে নাক আর না আছে কান, নির্লজ্জ। দেখবেন যাদের নাক নেই তারা সব জায়গায় যায়, তাদের নাকে কোনো গন্ধ লাগে না। সেই একটা কথা আছে, বাংলায় কথা আছে, শুনিনি নাক, এই মুচিন্নি নাক শুনিনি কান। এদের হচ্ছে সেই গল। দু কান কাটা, যাদের এক কান কাটা তারা রাস্তার ধার দিয়ে যায়,
আর যাদের দোকান কাটা তারা রাস্তার মাঝখান দিয়ে যায়, তারা কিছু বোঝে না ওসব। তা তৃণমূল কংগ্রেস হচ্ছে দোকান কাটা, এত নির্লজ্জ। কিছুদিন আগে সন্দেশখালী থানা, সন্দেশখালীর যে বিধানসভা, সেখানে যে শেখ শাহজাহান বেতাজ বাদশাহ, যাকে 20 থেকে 22 দিনের বেশি খুঁজে পাওয়া যাচ্ছে না, আমাদের কারামন্ত্রী বলছেন যে শেখ শাহজাহান অসুস্থ, তিনি অসুস্থতার চিকিৎসা করাতে গিয়েছেন বাইরে, কিন্তু ইডি জানতে পারছেন না। আমাদের কারামন্ত্রী কিন্তু জানতে পেরেছে যে শেখ শাহজাহান চিকিৎসা করতে বাইরে গিয়েছে। তাহলে এতেই বুঝতে হবে যে কেউ না জানতে পারলে আমাদের কারামন্ত্রী ঠিক খবরটা পেয়ে গেছেন। তাই ইডিকে বলবো যে ওই কারামন্ত্রীকে গিয়ে প্রশ্ন করতে যে শাহজাহান শেখ কোথায় আছে। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে কিভাবে দুর্নীতির সঙ্গে যারা জড়িয়ে তাদেরকে কিভাবে শেল্টার দিচ্ছে বর্তমানে শাসক দল। বলছে যে 90% উন্নয়ন হয়ে গেছে, উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? উন্নয়ন এত হয়েছে, সেই বিজয় কৃষ্ণ সে পুকুরে তার মোবাইলটা দুর্নীতির যাতে প্রচুর নথি ছিল সেটা পুকুরে ফেলে দিচ্ছে, আর পাঁচিল টপকে ওপারে পালাচ্ছে কি না ইডি এসে গেছে। আর আমাদের বলছে সাম্প্রদায়িক দল। সাম্প্রদায়িক কারা, সাম্প্রদায়িকতা কারা তৈরি করছে সেটা পশ্চিমবঙ্গের মানুষের আর অজানা নেই। সাম্প্রদায়িকতা রাজনীতি, যেমন সেই বীরভূমের অনুব্রতর কথা মনে পড়ে, চরম চরম ঢাক বাজানো, নকুলদানা গুড় বাতাসা, আর এদিকে সন্দেশখালীর বেতাজ বাদশাহ শাহজাহান শেখ, সেও বেপাত্তা, খুঁজে পাওয়া যাচ্ছে না। আর সেই বীরভূমের বাঘ, সে তিহাড় জেলে তার কন্যাকে নিয়ে সেখানে ভিজে বিড়াল হয়ে আছে। আমরা কি দেখলাম যে নওশাদ সিদ্দিকী 21শে জানুয়ারি 2023 যে নওশাদ সিদ্দিকী সহ প্রায় 100 জনকে আটকানো হয় এবং জেলবন্দি করা হয়। ভেবেছিল যে সেখান থেকে মনে হচ্ছে আইএসএফ দলটা চিরদিনের মতো মুছে যাবে, কিন্তু ওখান থেকেই আমাদের লড়াই আরো শুরু হয়েছে। আজকের পশ্চিম বাংলার আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায়, মোড়ে, সব জায়গায় পৌঁছে গেছে আমাদের আইএসএফ। আইএসএফকে আটকানো এত সহজ ব্যাপার নয়। আমরা কি দেখছি যে বর্তমান আমাদের পশ্চিম বাংলার শিক্ষা থেকে শুরু করে, শিল্প থেকে শুরু করে বেহাল। আজকের যে হলদিয়া যে বিভিন্ন শিল্প কারখানাগুলো ছিল একের পর এক বন্ধ হয়ে গেছে। শিল্প বলে কিছু আসেনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ক্ষমতায় আসার 6 মাসের মধ্যে শিল্প আনবেন, 12,000 মাদ্রাসা তৈরি করবেন। তিনি শিল্প তাড়িয়ে গরিব মারা, বেকার মারার যন্ত্র তৈরি করেছেন। তার শিল্প নীতির মধ্যে পড়ে কাশফুলের বালিশ, মদ শিল্প, চা, ঘুগনি মুড়ি, এইসব শিল্প বেকার ছেলেদের হাতে তুলে দিচ্ছেন। উনি কি করে বুঝবেন যে একজন বেকার ছেলের যে যন্ত্রণা? আমাদের 2014 যে টেট পাস পরীক্ষার্থীরা এখনো, ছেলে মেয়েরা এখনো সেই গান্ধী মূর্তির পাদদেশে তারা ধর্নায় বসে আছে। প্রায় 1042 দিন হয়ে গেল, এখনো তারা কেউ মাথা মুন্ডন করে তার প্রতিবাদ জানাচ্ছে। লজ্জা হওয়া উচিত, ভাবা উচিত। ব্যর্থ এই সরকার। তাই এই ডায়মন্ড হারবার লোকসভায় আমাদের পার্টির একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী দাঁড়ানোর চিন্তা ভাবনা নিয়েছেন এবং আমাদের দল অনুমোদন দিলে উনি এখান থেকেই লড়াই করবে। তাই আপামর জনসাধারণ উদ্দেশ্যে বলছি যে দুর্নীতিগ্রস্ত এই স্বৈরাচারিক রাজতন্ত্রের হাত থেকে বাঁচতে গেলে একমাত্র পথ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট
নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী একমাত্র সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে, একমাত্র আইকন। তাই আসুন আপনাদের চিন্তা ভাবনাকে পরিবর্তন করুন। মাত্র প্রাণপ্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী সেই আমাদের 21শে জানুয়ারি প্রতিষ্ঠা দিবস সেখানে পালন করেছেন, এবং সেই প্রতিষ্ঠা দিবস যদি আমাদের সেই সঠিক জায়গায় যেখানে 21শে জুলাইয়ের মঞ্চ শাসক দলরা বুক ফুলিয়ে করে গেছে, বিজেপি ওই একই জায়গায় করেছে, তাহলে আইএসএফ ক্ষেত্রে কেন এত বাধা, এত বিপত্তি, এত ভয় কিসের? আমরা দেখতে পাচ্ছি বারে বারে আইএসএফ আক্রান্ত হচ্ছে, কিন্তু আইএসএফ কে যত আক্রান্ত করবে আইএসএফ কিন্তু দিকে দিকে আরো তার জনস্ফীতি আরো বাড়তে থাকবে। আমরা আমাদের 21শে জানুয়ারির যে প্রতিষ্ঠার দিবস আমরা যে ওই কলকাতার রাজপথে পৌঁছাতে পারিনি, তার একটা যন্ত্রণা এই ডায়মন্ড থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, টোটাল পশ্চিম বাংলার যারা আইএসএফ সমর্থক তাদের বুকে একটা যন্ত্রণা বেঁধে আছে। এর জবাব আমরা সময় হলে দেব। যাই হোক, আজকে এই যে জনসভা, এখান থেকে আমরা আগামী যে লোকসভা আসছে সেই লোকসভাকে কেন্দ্র করে প্রথম আমরা কেন্দ্র সরকারের যে দ্বিচারিতা এবং তাদের যে ধর্মীয় ভাবাবেগ এবং বর্তমান শাসক দলের যে দ্বিচারিতা শুরু হয়েছে তার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং আমরা কি দেখতে পাচ্ছি যে বর্তমান পরিস্থিতি খুব খারাপ জায়গায় এসে দাঁড়িয়েছে। একের পর এক মানুষ এই শাসক দলের দ্বারা ভীত এবং সন্ত্রস্ত করে তুলছে আমাদের পশ্চিম বাংলার মানুষকে। আমাদেরকে ভাবতে হবে যে বুক চুতিয়ে চলিস তোরা, এত কিসের জোর? আইএসএফ করি ভাই, কেউ বলে না চোর। আমাদেরকে আরো ভাবতে হবে যে বর্তমানে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে আমরা কঠিন সমস্যার সম্মুখীনে দাঁড়িয়ে আছি। শিক্ষা থেকে, শিল্প থেকে একের পর এক দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি। আজকের 1947 সালে 15 আগস্ট দেশ স্বাধীন হয়েও আমরা আজকের স্বাধীন নই। তাই কি আর পেলাম স্বাধীন করে? নেই স্বাধীনের স্বাদ, চারিদিকে রাখা আছে গরিব মারা ফাঁদ। ধনীরা সব ধনী হবে, গরিব হবে শেষ। স্বাধীন করে পেলাম বুঝি এমন একটা দেশ, হাড় ভাঙা পরিশ্রমে গরিব ঝরায় ঘাম। রাজা আছে মহাসুখে, প্রজা পায় না ধাম। ভাবতে গেলে অবাক লাগে, হায় রে স্বাধীনতা, এমন স্বাধীন হলাম আমরা, কেউ শোনে না কথা। দুর্নীতি আজ এত চাঙ্গা, পঙ্গু হয় দেশ। দেশের টাকা বিদেশ গিয়ে দেশ করছে শেষ। দেখছে মানুষ সকলে, বলছে না কেউ কথা। আমরা কি তাই চেয়েছিলাম এমন স্বাধীনতা? এই স্বাধীনতার জন্য আমাদের দেশের লক্ষ লক্ষ ছেলে মেয়েরা আত্মবলিদান করেছেন। ভগৎ সিং, সুখদেব, বড়ু কিশোর থেকে শুরু করে বিনয় বাদল দীনেশ, মহান বিপ্লবী নেতাজি সুভাষ চন্দ্র বসু। আজকের এই স্বাধীনতা পাওয়ার জন্য কত রক্তক্ষরণ হয়েছে। আর আজকের স্বাধীনতার 75 বছর পার হয়েও আমরা স্বাধীন হয়েও স্বাধীন নই। সেই একই যন্ত্রণা নিয়ে আমরা এখনো বয়ে চলেছি। এখনো মানুষের বাক স্বাধীনতা নেই, মানুষের গণতন্ত্র বিপন্ন হচ্ছে, মহিলাদের সুরক্ষা নেই। আজকের পাকশিক থেকে কামদুনি থেকে কাকদ্বীপ একের পর এক গণধর্ষণের শিকার হয়েছে আমাদের এই পশ্চিম বাংলার মহিলারা আজকে সুরক্ষিত নেই। আজকের বলছেন একের পর এক উন্নয়ন করেছেন, বিভিন্ন খাতে বলছেন শুধু কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী, ইমাম ভাতা থেকে শুরু করে বিভিন্ন স্ত্রী প্রকল্প চালু করেছেন, কিন্তু কোনো
গরিব ছেলে মেয়েদের যারা এমএ পাস বিএ পাস করে বসে আছে তাদের হাতে একটা চাকরি দিতে পারেনি। তাই এই স্বৈরাচারী, এই দ্বিচারিতা সরকার, এই লুম্পেনের সরকার এই পশ্চিম বাংলা থেকে তথা এই ডায়মন্ড হারবার বুকে থেকে আমাদেরকে উৎখাত করতে হবে এবং এখানে নওশাদ সিদ্দিকীর এক বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ক্লিন বোল্ড করে এখান থেকে কালীঘাটের পাঠাতে হবে। এটাই আমাদের লক্ষ্য থাকবে 2024-এর। তাই সবশেষে এখানে উপস্থিত যারা সমবেত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন। আগামী দিনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চিন্তাধারা দিকে দিকে আপনারা ছড়িয়ে দিন, সংগঠনকে আরো মজবুত করুন। সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাই। আইএসএফ জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।